আর সহ্য হচ্ছে না। কি হতে কি হয়ে গেল? কেই বলে যে নিজের পায়ে নিজে কুড়োল মার। তুমি চুপ করো, তুমি চুপ করো। বুদ্ধি যা বের করার তো সব আমি করলাম, আর তুমি? এতদিন তো আপনার বুদ্ধিতে চললেন, আর শেষ বুদ্ধিটা আমি দিই। দাও। আজকে সন্ধ্যায় তো আপনার মেয়ে জামাই ফিরে নিতে আসবে। হুম। সুযোগ বুঝে রাত্রিবেলা তার সাথে কথা বলে নেবেন। কথা বলবেন? আরে কি বলবো সেটা তো বলবে। বলবেন যে মানে সুযোগ বুঝে বলবেন যে ওই রিকোয়েস্টটা করবেন যে রিকোয়েস্ট? রিকোয়েস্ট ওই যে ব্যাঙ্গে না দাঁড়াও। কি দেখতেছো বকুল ভাই? আবারও কি? দেখো, 3 দিন হয়েছে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এখনো তুমি আমার বকুল ভাই বলে ডাকতেছো। সে না হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি ভাবছিলে আমার দিকে তাকায় তাকায়? ভাবতেছিলাম যে 4 লাখ টাকা লোভ সামলায় এ কি অমূল্য ধন আমি পালাম। এই যে আমার সারা জীবনের সঞ্চয় হয়ে গেল। কিন্তু আমার মনে বিরাট এক দুঃখ। হ্যাঁ, তুমি দুঃখ নিয়ে আমার বিয়ে করেছো? হ্যাঁ, আর দুঃখটা হচ্ছে আর কদিন আগে যদি তোমার সাথে আমার বিয়ে হতো তাহলে টিভির মধ্যে তোমার সাথে আমারও দেখা যেত বকুল ভাই। এটা হচ্ছে কোটি কোটি বউ আছে টেলিভিশনে তো। কিডা? আমি ফুটান চেয়ারম্যান, একটু বাইরে আসবি? এত রাতে আব্বা কি শুননি? যাও শুনে আসো। এই আসতেছি। শ্যামল আব্বা, তোর একটা রিকোয়েস্ট করতে আসিছি বকুল। আব্বা হ্যাঁ? আপনার মেয়ের জামাই রে তুমি করে বলেন, তাতে শুনতে ভালো লাগে। তা ঠিক, তা ঠিক, তা ঠিক। তোর একটা তোমারে একটা রিকোয়েস্ট করতে আসিছি বাবা। যে আব্বা বলেন। আমার মেয়েটারে তো তোমারে দিলাম, তার বিনিময়ে চেয়ারম্যানের কন্টেস্ট আমার ছেড়ে দাও বাপ। সেটা তো আমি করতে পারবো না আব্বা। হ্যাঁ? কারণ হচ্ছে যে আপনি গ্রামের লোকজনের কথা দিয়েছেন যে আমি যদি কোনো বংশীয় ঘরের সম্মানী এবং নামী লোকের মেয়ে বিয়ে করতে পারি, তাহলে পরে আপনি যেই কোনোভাবেই হোক আমাকে চেয়ারম্যানের ইলেকশনে পাশ করা দেবেন। হুম। তো এখন আপনি ভাবে দেখেন, আপনি এরকম একটা সম্মানী লোক, তা আপনি আপনার কথার বরখেলাপ করবেন কিনা? হুম। আব্বা হুম। আমি তাহলে যাই, আপনার মেয়ে আবার আমার জন্য ওয়েট করছে। আসি, আসসালামু আলাইকুম। এই, ওই মেয়ে জামাইয়ের ঘরের সামনে দাঁড়ায় কি করতেছেন আপনার? সি, হ্যাঁ, চলেন ঘরে চলেন। আরে ঘরে চলেন না।